টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, ছোট্ট চড়ুই আর বড় বটগাছ। বাংলার এক ছোট্ট শান্ত গ্রামের পাশে একটা বিশাল বটগাছ ছিল। গাছটা এত বড় ছিল যে তার ছায়া পড়ত গ্রামের অনেকটা জায়গা জুড়ে। গ্রীষ্মের দুপুরে গ্রামের মানুষেরা তার নিচে বিশ্রাম নিত। ছোট ছেলে মেয়েরা তার ডালে দোল খেত, আর পাখিরা তার ডালে বাসা বানিয়ে সারা দিন কিচিরমিচির করত। এই বটগাছে নানা রকমের পাখি থাকত। তাদের মধ্যে অন্যতম ছিল একটা ছোট্ট চড়ুই। তার নাম ছিল চুনি। চুনি দেখতে খুবই ছোট্ট। তার শরীরটা ধূসর বাদামি, ডানা দুটো সরু, আর চোখ দুটো ছোট ছোট কালো মণির মতো। কিন্তু তার মনটা ছিল খুব বড়। সে সবসময় অন্য পাখিদের সাহায্য করত। কোনো পাখির বাসা ভেঙে গেলে চুনি নিজের মুখে ডালপাতা এনে নতুন বাসা বানিয়ে দিত। কোনো ছোট পাখি অসুস্থ হলে সে তার পাশে বসে থাকত আর তার জন্য ছোট ছোট পোকা এনে খাওয়াতো। একদিন খুব জোরে ঝড় এলো। আকাশ কালো হয়ে গেল। বাতাস এত জোরে বইছিল যে গাছের অনেক ডাল ভেঙে পড়ল। চুনির ছোট্ট বাসাটাও ভেঙে গেল। বৃষ্টিতে চুনি ভিজে চুপসিয়ে গেল। সে খুব কষ্ট পেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে প্রথমে অন্য পাখিদের বাসা দেখতে গেল। যাদের বাসা ভেঙে গিয়েছিল তাদের জন্য সে নিজের মুখে ডাল পাতা এনে নতুন বাসা বানিয়ে দিতে লাগল। বড় বটগাছটা সবকিছু চুপ করে দেখছিল। সে চুনির এই দয়া আর পরিশ্রম দেখে খুব খুশি হল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বটগাছ তার একটা ছোট ডাল নিচু করে চুনিকে ডেকে বলল, ছোট্ট চুনি, তুমি খুব ছোট, কিন্তু তোমার মনটা খুব বড়। তুমি সবসময় অন্যের কথা ভাবো। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বটগাছ তার ডাল থেকে একটা ছোট্ট চকচকে বীজ বের করে দিল। বীজটা দেখতে ছোট্ট একটা নীল মণির মতো। গাছ বলল, এই বীজটা তুমি তোমার বাসার কাছে পুঁতে দাও। এটা থেকে একটা নতুন গাছ হবে। রোদ বৃষ্টির দিনে এই গাছ তোমাকে ছায়া দেবে, আর যখন অন্য পাখিরা কষ্টে থাকবে তাদেরও তুমি এই গাছের ছায়ায় আশ্রয় দিতে পারবে। চুনি বীজটা পেয়ে খুব খুশি হল। পরের দিন সকালে সে বীজটা তার বাসার কাছে নরম মাটিতে পুঁতে দিল। প্রতিদিন সে বীজটার কাছে এসে পানি দিত। কয়েক মাস পর বীজ থেকে একটা ছোট্ট চারা গজালো। চুনি খুব খুশি হল। সে প্রতিদিন চারাটার যত্ন করত। সময়ের সাথে সাথে চারাটা বড় হতে লাগল। কয়েক বছর পর সেখানে একটা সুন্দর ছোট বটগাছ হয়ে উঠল। তার ডালগুলো ছড়িয়ে পড়ল, আর তার ছায়া খুব ঠান্ডা আর আরামদায়ক হয়ে উঠল। চুনিও ধীরে ধীরে বড় হয়ে গেল। সে এই নতুন গাছের ডালে বাসা বানিয়েছে। সে এখনো অন্য ছোট পাখিদের সাহায্য করে। যখন কোনো পাখি কষ্টে থাকে, চুনি তাদের এই নতুন গাছের নিচে নিয়ে আসে। গ্রামের লোকেরা এই নতুন গাছ দেখে খুব খুশি হয়। তারা বলে, ছোট্ট চুনির দয়ার জন্যই আমাদের গ্রামে আর একটা বটগাছ হয়েছে। চুনি এখনো সেই গাছের ডালে বসে অন্য পাখিদের গল্প বলে, আর বড় বটগাছটা দূর থেকে তাকিয়ে হাসে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, ছোট হলেও দয়া করলে বড় কাজ করা যায়। যে অন্যের ভালো করে তার সাথেও ভালোই হয়, আর ভালোবাসা আর দয়া কখনো নষ্ট হয় না। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।